ইমামে হাসানকে তোরা কি খাওয়াচ্ছিস বল বল বল। ইমামে হাসান কিসের জন্য মারা যায় না বাবা তোমরা বলো রে। একটা মানুষকে যদি দুইবার বিষ পান করাও সেই মানুষটার শরীরটা ভালো থাকবে না, দুর্বল হয়ে যাবে। ফুটটা দিয়া কি দেখছিস? আর যে ছেলেগুলা উঠে উঠে গেলি আর তোরা বসবি না, চলে যা, আসবিস না বাবা। দ্বিতীয়বার ইমামে হাসানকে বিষ পান করালো। ইমামে হাসান ভালো। সেই সময় মারওয়ান বলে, ও মাইমুনা কুটনি মা, মা তোমাকে দুইবার জিনিস দিলাম, তুমি মারতে পারলে না, তুমি কেমন? তোমার দ্বারাই হবে মারে, তোমাকে শেষবারের মতো আমি একটা জিনিস দিব, মারতে পারবে? কি দেব বাবা? আপনারা দেখবেন যে এই জায়গাতে বড় বড় কাঁচ কাটে, ওই কাঁচগুলো বাবা আড়ি চাকু দিয়ে কাটা হয় না, ওই কাঁচগুলো কাটে বাবা হীরা দিয়ে। হীরা কি দিয়ে? হীরা। এত চুপ করতে বলো, হীরা দিয়ে। আব্বা আমার এরকম করে রুলের আগা দিকে হীরা লাগা থাকে, কাঁচের উপরে এরকম টান দিবেন, কাঁচ আপনা মনি কেটে যায়, হ্যাঁ কি না? যাকে বলা হয় হীরা চূর্ণ বিষ। তো ব্রাদার মুসলমান আমার, হীরার কিছুটা গুঁড়ো সাদা জিনিসে বেঁধে দিয়ে দিল। মারে ইমামে হাসানের বাড়িতে ক্ষীর, পায়েস, পানি, দুধ যেটা পাবা তুমি এইটা জিনিস দিয়ে দিও, ঠিক আছে নিয়ে যাও। ইমামে হাসান বাড়িতে আছে, আরাম করে, শরীরটা ভালো নাই, রাত লেগে যায়। তো ইমাম হাসানের স্ত্রী জায়দা ইমামে হাসানের বোনকে ডাক দিলেন, ও নন জয়নাব, কি হয়েছে ভাবি? ও নন জয়নাব, তোমার দাদা জানের তো শরীরটা খারাপ, তো তোমার দাদার জন্য আমি একটু দোয়া করতে যাব, তুমি একটু তোমার দাদার কাছে থাকো রে। তোমার দাদা জানের তো শরীরটা খারাপ, তো ও বোন জয়নাব, নন জয়নাব, তোমার দাদা জান যেটা জিনিস চাইবে তুমি দেবে, পানি চাইলে পানি দেবে, কোনো খাবার চাইলে খাবার দেবে, দেবে তোমার দাদাকে। আমি একটু দোয়া করতে যাই, আর তোমার দাদা যদি ঘুমিয়ে যায় তো তুমি তোমার দাদার কাছে বসে থাকো। দেখো মেন পয়েন্ট শুনে নাও মা, মনটা ভরে যাবে। এদিক ওদিক করছে মা, জীবনে এটাই চলে যাচ্ছে। তো ব্রাদার মুসলমান ঠিক আছে, জান চলে গেল। বোন বসে আছে দাদার কাছে। ইমামে হাসানের শরীরটা ক্লান্ত আব্বা আমার, ইমাম হাসান ভালো নাই বাবা। আস্তে আস্তে কেমন করে ইমাম হাসানের ঘুম চলে এসেছে দরদি। ইমাম হাসান যেমনই ঘুমিয়ে গেছে, এইদিকে বোন জয়না ভাবে যে আমার দাদা যখন ঘুমিয়ে গেল রে, তাহলে আমি জেগে কি করব? একটু আমার দাদার সঙ্গে আমিও ঘুমিয়ে যাই, পাশে যেন ঘুমিয়ে গেল। এইদিকে মাইমুনা কুটনি দেখে গো বাবা বাড়িতে কেউ নাই, এইদিকে ঘুমিয়ে রয়েছে। মাইমুনা কুটনি বাড়িতে ঢুকে গেল আব্বা। বাড়িতে ঢুকে যেন আব্বা পায়েস ঢুঁড়তেছে, পায়েস পেল না, ক্ষীর ঢুঁড়তেছে, ক্ষীর পেল না, খাওয়ার কিছু পেল না। শেষের সময়তে বাবা কিছুটা দূরে একটা কলসি দেখা যায়। কলসি বুঝেন? কলসি দেখা যায় বাবা। ওই কলসিটার কাছে গেল, কলসিটার কাছে যে ভাবলো কলসিটাতে একটা নয় দুইটা নয় 7টা গিট কলসির ওপরে বাঁধা ছিল। মাইমুনা কুটনি ভাবলো আহারে আমি এই কলসির গিট গুলো খুলে আমি পানিতে দিয়ে দেব, 20টা হীরার গুঁড়ো দিয়ে দেব। আবার ভাবলো না, আমি যদি গিট গুলো খুলে যদি দিয়ে দিই তো বুঝে নেবে যে গিট কেউ খুলেছে। বাবা এই কাপড়টা আছে, আর এই কাপড়ের উপরে কোনো জিনিস যদি ঘুষেন তো বাবা কিছু গুঁড়া পড়বে কি পড়বে না? তলে অবশ্যই পড়ে যাবে বাবা। সেই সাদা কাপড়ের উপরে হীরার গুঁড়াগুলো ঘুষতে লাগলো, টুকরো টুকরো কিছু কিছু গুঁড়াগুলো বাবা পানিতে পড়ে গেল।
পানিতে যেমনই পড়েছে পানি তো আর পানি নয়, সঙ্গে সঙ্গে বিষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে পানি বিষ হয়ে গেল। আর এইদিকে মাইমুনা কুটিনি যেমনই বাড়ি থেকে দৌড়িয়া বার হবে, ইমামে হাসান জেগে গেল, কে যেন পালালো। ও বলে জয়না বোন রে, বাড়ি থেকে কে চলে গেল? দাদা আপনি কি তাকে দেখলেন? বলে না না, পায়ের দিকটা একটু দেখতে পেলাম, কে যেন চলে গেল। কিন্তু বোন আমার ভুলকুমটা শুকিয়ে গেছে বোন রে, আমাকে পানি পিপাসা লেগেছে, তুমি একটু আমাকে পানিটা পান করাও, তুমি আমাকে একটু পানিটা দাও। দাদা পানি পান করবেন? হ্যাঁ বোন দাও। আব্বা মনোযোগ দিয়ে শুনবেন, বোন জয়নাব রে গিলাস নিয়ে যেমনই কলসির কাছে গেল, বোন জয়নাব ভাবলো না না না, আমার দাদাকে আমি বাসি পানি দেব। ও দাদা তুমি শুধু একটু সাবুর করো দাদা, তোমার জন্য আমি একটু টাটকা পানি আনি গো দাদা। এইদিকে বোন জয়নাব দাদাকে বুঝাইয়া টাটকা পানি আনতে গেল। ইমাম হাসানের স্ত্রী যেন বাবা বাড়িতে চলে এলো, ইমামে হাসান পানির জন্য যেন ছটফট ছটফট করে। কি হয়েছে স্বামী আমার, আপনি কেন এরকম ছটফট করেন? বলে বিবি রে আমার পানি পিপাসা লেগেছে, ফুলকুমটা শুকিয়ে গেছে, একটু পানি দাও। বলে তোমার বোন তোমাকে পানি দেয় নাই? বলে আমার বোন পানি আনতে গেল টাটকা পানি। আহারে পাগলি রে, ওর দাদাকে তো এক ঢোক পানি দিয়ে হুলকুমটা তো ভিজাতে পারতো, তারপরে তো পানি আনতে যেতে পারতো, কেন আর দাদাকে পানিটা দিল? আহারে পাগলি। এই কথাবার্তা বলতে বলতে স্বামী আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না। বাবা তাড়াতাড়ি করে কলসির কাছে গেল, আর কলসির কাছে যে মা পানিটাকে এরকম করে ঢেলে নিল, আর পানিটা ঢেলে ইমামে হাসানকে পানিটা দিল। দেন স্বামী পানিটা পান করে। পানিটা ইমামে হাসান এইরকম করে দুই হাত দিয়ে পানিটা যেমনই পান করেছে, যেমনই পানিটা গিলেছে আব্বা ইমাম হাসানের কলিজাটা পুড়ে যায়, ইমাম হাসানের বুকটা জ্বলে যায়, ইমাম হাসানের হুলকুমটা জ্বলে যায়, ইমাম হাসানের যেন বাবা এই কলিজা এগুলো কেমন কেমন জ্বলতেছে, মুখ যেন পুড়ে গেল, সাদা সাদা হয়ে যায়। সেই সময় ইমামে হাসান দাঁড়িয়েছিলেন জননী, দাঁড়িয়ে থাকতে থাকতে ইমামে হাসান জমিনে পড়ে গেলেন। আর জমিনে পড়ে যে বেরাদার মুসলমান, ইমামে হাসান যেন ছটফট ছটফট করে কান্না করে। বিবি জিজ্ঞেস করেন স্বামী আপনি কিসের জন্য কাঁদেন? ও গো আমার স্বামী আপনার চোখে কিসের জন্য পানি? বলে বিবি রে তুমি আমাকে কি এমন জিনিস খাওয়ালা বিবি, আমার কলিজাটা জ্বলে যায়। ছটফট ছটফট করে যখন কান্না করে, এদিকে বোন জয়নাব দৌড়াতে এসে দেখে বেরাদার মুসলমান দাদা কান্না করে। দাদা আপনি কিসের জন্য কান্না করেন দাদা? বলে বোন রে আমাকে কি এমন পানি পান করালো, আমার কলিজাটা হিলে যায়, আমার কলিজাটা জ্বলে যায়, আমার যেন এই গলাগুলো জ্বলে যায়। দাদা ছটফট করে কান্না করতেছিল। কোনো বোন সহ্য করতে পারবে না, দাদা যদি কাঁদে কোনো বোন সহ্য করতে পারবে না। বাবা দরদি ইমাম হাসানের বোন জয়নাব বসলো, দাদার মাথা মুবারক এই জায়গাতে নিল। দাদা আপনি আর কাঁদিয়েন না, মাথাটা এরকম করে নাড়া দেয়, আর ইমামে হাসান যেন ঢেকুর উঠায়, ইমামে হাসান যেন বমি করতে লাগলো, আর মুখ দিয়ে সাদা সাদা যেন কি বার হতে লাগে, মুখ দিয়ে কি বার হয়। ইমাম হাসানের বোন জয়নাব কেঁদে কেঁদে সেই সময় বলেছিলেন দাদা আপনার মুখ দিয়ে এইগুলো কি বার হয় দাদা, আপনার মুখ দিয়ে এইগুলো কি জিনিস বার হয় দাদা, সহ্য করতে পারি না। ইমামে হাসান বলল বোন জয়নাব রে আমি একটু বমি করবো রে বোন, আমার কেমন কেমন লাগে রে, আমার কলিজা মনে হয় ছিঁড়ে ছিঁড়ে যাই রে, আমার কলিজা মনে হয় টুকরো টুকরো করে কি যেন কাটতেছে। ইমামে হাসান কেঁদে কেঁদে সেই সবাই বলেছিলেন বোন জয়নাব আমি একটু বমি করব। বলে ভাবি একটু থালাটা দেন, থালাটা আনা হলো, থালাটা যেমন দিয়েছে দাদা আপনি এই থালাটাতে বমি করেন। ইমামে হাসান যেমনই বাবা থালাটাতে বমি করেছে রে, সেই থালাটাতে যেমনই বমি করেছে, বমির সঙ্গে কোনো ছাতু উঠে আসে না, কোনো ভাত উঠে আসে না, শুধু পানি আর টুকরো টুকরো হয়ে কলিজাগুলো কেটে কেটে চলে আসতেছে, টুকরো টুকরো কলিজাগুলো কেটে কেটে চলে এসেছে। বড় জয়রা যেমনই দেখেছে টুকরো টুকরো কলিজা লাল লাল হয়ে আছে, বড় জয়নাব আর সহ্য করতে পারলেন না,
আর বোন সহ্য করতে পারলেন না। ওগো ভাবে বাবে একটু আপনি তাড়াতাড়ি করে আসেন, একটু আপনি তাড়াতাড়ি করে আসেন। তাড়াতাড়ি করে এলো। কি হয়েছে বোন বললা? বলে ভাবি আমার দাদার বমির দিকে একবার দেখেন না। বাবা যেমনই দেখেছে কলিজাগুলো টুকরো টুকরো হয়ে আছে, যেন টুকরো টুকরো কলিজা হয়ে আছে। ইমামে হাসানের মুখ দিয়ে এখনো যেন বাবা লাল লাল পানির লাল লাল রক্ত যেন বার হইতেছে। তারপরে ইমাম হাসানের মাথাগুলো নেড়ে দিতেছে, মাথা নেড়ে দেয়। সেই সময় বলে হাসান বোন জয়নাব তোমাকে আমি একটা কথা বলবো। কি এমন কথা দাদা? বোন রে আমরা ভাই বোন একসঙ্গে কতদিন চলাফেরা করলাম বোন, আমার দ্বারাই তুই যদি কোনো কষ্ট পেয়ে থাকিস নিজের ভাই বলে ক্ষমা করে দিস। কেন দাদা? বলে আমি আর পৃথিবীর জমিনে বাঁচবো না। ওগো আমার বিবি, আমার দ্বারাই কিছু ভুল হয়ে থাকলে বিবি তুমি আমাকে মাফ করে দিও। কথাবার্তা চলতেছে আর এই দিকে খুব ভরা ব্যথা। ওই রে বেটা আবুল কাসেম একটু কাছে এসো। আবুল কাসেম এসে দেখে আব্বা জানের কলিজা এরকম। বেটা রে আমি আর পৃথিবীর জমিনে হয়তো থাকবো না বেটা, আমি দুনিয়া ছেড়ে দেব। বোনকে বলে ভাই বোন কান্না করে, স্ত্রী কান্না করে, বাবা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি আর সহ্য করতে পারা যাবে না। এ বিরাদার মুসলমান সেই ইমাম হাসানকে ভালোবেসে সেই ইমাম হাসানের এক ফোঁটা চোখের জলকে মনে করে, এক ফোঁটা চোখের পানিকে ওসিলা করে আসেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান, যোগ্য বাপের যোগ্য বেটা এই মেহফিলের মধ্যে, এই জালসার মধ্যে সেই ইমাম হাসানকে সারা জিনমের মতো বিদায় করে দিচ্ছে। সেই ইমাম হাসানের এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে এই মেহফিলের মধ্যে 5100 টাকা দেনেওয়ালা তিনজন আল্লাহর বান্দা কেউ এই মেহফিলের মধ্যে হবেন বাবা। 5100 টাকা 5100 টাকা কোন দরদি বাবা আছেন 5100 টাকা দিতে পারবেন? মা বোনদের তরফ হইতে কোন আমার মা, কোন আমার দিদি, কোন আমার বোন পারবেন? 5 জন আল্লাহর বান্দি 2000 টাকা করে, 10 জন আল্লাহর বান্দি 1000 টাকা করে। আসেন কোন মা 1000 করে, 10 জন 2000 করে, 5 জন আপনাদের কাছে 3 জন 5000 করে। কেউ পারবেন বাবা? একটু হাতটা তুলতে পারবেন? কোন দরদি মুসলমান? কোন আব্বা পারবেন? কোন বাবা আমার সোনামানিক আছেন নিজের বাবা মা যারা খবরবাসী হয়ে গেছে হয়তো দুনিয়াতে আছে, ইমাম হাসানের জন্য এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে আমার বাবাদের কাছে 5000 টাকার কলম আমি চেয়েছিলাম 3টা, মাদের কাছে 2000 টাকার কলম চেয়েছি আমি 2টা, মা 5টা আর 1000 করে চেয়েছিলাম 10টা। আসেন কোন মা 1000 করে দিতে পারবেন? জননী মা গো তোমার বাবা চলে গেছে, তোমার বেটি চলে গেছে, যারা খবরবাসী হয়ে গেছে তাদের জন্য একটু দোয়া করো মা। আছেন কোন মা? এদিক থেকে কেউ পারবেন না? 1000 টাকা করে পারবে না বিটি? আব্বা কেউ পারবেন না? 5000 টাকার একটা কলম পারবেন না? এই পাড়া সম্বন্ধী সাদ্দামের আব্বার নামে নারে তাকবীর নারে রিসালাত, সাদ্দামের আব্বার জন্য 1000 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আসেন কোন মা গো এ দরদি মা, হয়তো তোমার বাবা চলে গেছে, হয়তো তোমার মা চলে গেছে, হয়তো তোমার আত্মীয়স্বজন চলে গেছে, তাদের জন্য একটু মা চটচট করে আমি চেয়েছিলাম মা। কোন দরদি মা নাই? 1000 টাকা করে মা 10টা কলম। কোন মা পারবেন না বিটি? কোন আব্বা পারবেন না? 5000 টাকা কি নাম? নারে তাকবীর নারে রিসালাত। বেবি বিবি মা আমার দিয়েছে 5100 টাকা দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। কোন বাবা পারবেন না বাবা? 5100 টাকা একজন মা বেবি বিবি মা আমার দিয়েছে 5100 টাকা। মা গো পারবে না মা? 1000 করে একজন বাবা আমার 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই কমিটি এই যাও চট করে যাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা গো 1000 করে চেয়েছিলাম আমি আপনাদের কাছে 10টা কলম, আর একজন চাচা দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটা কলম 5000 টাকা বলতে পারবেন না কেউ? একটা কলম পারবেন না বাবা? 5000 বাবা 5000
ব্রাদার মুসলমান আর একজন চাচা তুমি চিনি না এ ব্রাদার মুসলমান আর একজন আমার চাচা দিয়েছে 500 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ মা এ দরদি মা এই সামনে দিক থেকে এরকম কেউ নাই 1000 করে দিতে পারবেন না মা সামনে দিক থেকে নিজের বেটা বেটি যারা আছে মা তাদের জন্য একটু দোয়া করব যেন ভালো করে পড়াশোনা করতে পারে মা এইদিকে পারবে না এত কিপটমু কেন এ জানা এদিক জানা রে এদিকে জানা সুবহানাল্লাহ মাশাআল্লাহ মা দাদি দাও চটচট করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাও দেবে দিয়েছে ভাই দিয়েছে হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেবে তুমি মহিলার দিকে একটু চলে যাও তো আমার মায়েরা খুব ভালো আমার মায়েরা খুব ভালো 500 করে দিয়েছে 100 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ যে মনে উদ্দেশ্য দিচ্ছে দান কবুল করো পাক রহমান সুবহানাল্লাহ আর নাইমা ওদিকে হবে এ ভাই চটচট করে কয়েকটা কমিটি এদিক ওদিক ঘুরতে লাগো আমার মায়েরা খুব দয়ালু খুব দিবে আমার মায়েরা মা এদিক থেকে কোনো কোন মা পারবেন না 1000 করে 1000 করে আমি চেয়েছিলাম 10টা কলম আপনাদের কাছে পারবেন না বাবা আপনাদের কাছে চেয়েছিলাম 5000 টাকার 3টা কলম যোগ্য মায়ের যোগ্য সন্তান যোগ্য বাপের যোগ্য বেটা আছেন কোন ব্রাদার মুসলমান কালকে সিমিটানোর দিকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে যাও মহিলা দিকে যাও দেবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ হবে না বাবা একটা কলম পারবেন না 5000 টাকা নিজের মায়ের জন্য নিজে বাবার জন্য একটা কলম একজন বাবা একজন মা পারবেন না 2000 টাকা দেনেওয়ালি যোগ্য মায়ের যোগ্য বেটি একজন মসজিদের নামে জলসা হচ্ছে এই টাকাটা বেকার হবে না এই টাকাটা আপনার কাজে লেগে যাবে মাদের তরফ থেকে এদিক জানালে চটচট করে যান মাদের তরফ থেকে একজন বোন দিয়েছে 500 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাও কমিটি ভাই ছুটে যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে মনে উদ্দেশ্য দিচ্ছে দান কবুল করো পাক রহমান কবুল করো পাক রহমান নারে তাকবীর নারে রিসালাত জনাব রাসূল সাহেব 5100 টাকা দিয়েছে রাসূল সাহেব কি নাম রাবু বিবি তার বাবার নামে দিয়েছে 500 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ওরে হাতে পায়ে তেল মাখামাই দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করে তব না মারা করিল ভিজল বুহে মুতে আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে রোয়া শুকে হলে দেখে চাইয়া ওরে মারছে মোর ওরে বিছানায় বুয়া রে ওরে সন্তানের লইয়া কলে সন্তানের লইয়া কলে ভুলে পোষাবে যন্ত্রণা সে মায়ের মনে কেউ কষ্ট দিও না রে সে মায়ের মনে কেউ দুঃখ দিও না গর্ব তো রনি মা জন্ম